আদর্শ সমাজ গঠনে আমি মনে করি যারা মাদ্রাসায় পড়ে এরা সবচেয়ে বড় আদর্শ পায়। কারণ মাদ্রাসা পড়ে যারা, তারা নবীর আদর্শ শিখে। আমার নবীর চেয়ে ভালো আদর্শ আর কারো আছে নাকি? কোন ফুটবলার আমার আদর্শ হবে? নায়ক নায়িকা আদর্শ হবে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন, আমার আদর্শ হলো আমার নবীজি। বলেন আমার আদর্শ কে? আর নবী কেমন? এজ এ ফাদার, নবী বাবা হিসাবে আদর্শ। এজ এ টিচার, নবী একজন শিক্ষক হিসেবে আদর্শ। সুবহানাল্লাহ বলেন। ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমার রাসূল বলেন আমি এজ এ টিচার হিসেবে পৃথিবীতে শিক্ষিত, এজ এ টিচার হিসেবে পৃথিবীতে আমি আগমন করেছি। আমি কারো ছাত্র নয়, আমি আগডুম বাগডুম পড়ি নাই, সাইনথিটা কসেকথিটা পড়ি নাই, ঐকিক নিয়ম পড়ি নাই, সুদখোর ঘুষখোরের সুদ কষা এগুলো আমি পড়ি নাই। আমার শিক্ষক হলেন আমার আল্লাহ। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনি যা জানতেন না অজানা বিষয়ের জ্ঞান আমি আল্লাহ আপনাকে জানাই দিয়েছি। আল্লাহু আকবার বলেন। শিক্ষকতার পেশা এটা সবচেয়ে দামি পেশা, সুন্নতি পেশা। আমার নবী শিক্ষক ছিলেন, নবীর আদর্শ পড়া হয় মাদ্রাসায়। মাদ্রাসায় কি পড়ে? মাদ্রাসায় কোরআন মাজিদ পড়ে। কোরআনে কি আছে? কোরআনে সব আছে। আল্লাহ বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআনে সবকিছু বর্ণনা আছে। এটা হেদায়েত, এটা বুশরা সুসংবাদ, এটা রহমত। কোরআনে নাই কি? কোরআনে সব আছে। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনে সবকিছু আমি দিয়েছি। যদি জিজ্ঞেস করেন হুজুর বলেন দেখি কোরআনে মাহফিলের কথা কোথায় আছে? কোরআনে পেঁয়াজের দাম কত, রসুনের দাম কত, আদার দাম কত, পাঙ্গাসের দাম কত, ইলিশ মাছের দাম কত, কোরআনের কোন জায়গা আছে? নাই কোরআনে। সর্বপ্রথম আন্দোলন হচ্ছে পেঁয়াজ রসুন আদা নিয়া, এটাও কোরআনে আছে। ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা, বনি ইসরাইল আন্দোলন করছে কি নিয়া? কত পরা কপাল হলে বলতে পারে লান নাসবিরা আলা তাআমি ওয়াহিদ, জান্নাতি খাবার মান্না সালওয়া পায়, কয় মজা লাগে না। হ্যাঁ, একরকম খাবার প্রতিদিন খাওয়া যায়? আমাদেরকে জমিনে বাড়ি করে দেন, আমরা পেঁয়াজ রসুন আবাদ করে খাবো। কি পরিমাণ পরা কপাল, সুবহানাল্লাহ। আরে চিন্তা করে দেখো, জান্নাতি খাবার ভালো লাগে না, পেঁয়াজ রসুন আবাদ করে খাবে। খা, পেঁয়াজ রসুন আবাদ করে খা। পেঁয়াজ রসুন খাইয়া তো মসজিদের কাছে যাইতে নিষেধ করছে। আবার অনেকে পেঁয়াজ রসুনের বস্তা খুলে দেয় মসজিদে, তাই না? আয় মসজিদের পেঁয়াজ রসুনের বস্তা খুলে দেয় না? আবাসিক হোটেল বানাই ফেলছে মসজিদ গুলারে। আবাসিক হোটেল এখন মোটামুটি বন্ধ হয়ে যাচ্ছে, মারামারি করতে করতে মোটামুটি বন্ধ হয়ে গেছে হোটেল। শুধু আমাকে বিষয় এখানে দিয়েছে, আগে বলে নাই, এখানে জানছি আমি। আদর্শ জাতি ও চরিত্র গঠনে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব। আদর্শ জাতি এবং চরিত্র গঠনে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীর প্রথম মাদ্রাসা কোনটা এটা জানতে হবে। পৃথিবীর প্রথম মাদ্রাসাটির নাম হচ্ছে দারুল আরকাম। কি নাম? আরকাম। হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মক্কা শরীফে সাফা পাহাড়ের পাদদেশে। কি পাহাড়? আচ্ছা, সাফার সাথে আরেকটা পাহাড় আছে, নাম কি বলেন তো? মারওয়া। মাশাআল্লাহ, বলেন কি নাম? একটা হলো সাফা, আরেকটা হলো কি? মারওয়া। আল্লাহ বলেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয়ই সাফা এবং মারওয়া এটা আল্লাহ পাকের নিদর্শন। সুবহানাল্লাহ বলেন। সাফা পাহাড়ের পাদদেশে হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে সর্বপ্রথম পৃথিবীর মাদ্রাসা তৈরি হলো। মাদ্রাসা মানে দর্সগাহ। মাদ্রাসা মানে কি? দর্সগাহ, যেখানে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস চারটি আলোকে মানুষকে মানুষ বানানো হয়। সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো, মানুষ জন্ম হয়ে কি মানুষ হয় না তাকে বানাতে হয়? একটা ছাগল জন্ম হয়ে ছাগল হয়, একটা গরু জন্ম হয়ে কি হয়? একটা বাঘ জন্ম হয়ে বাঘ হয়, বাঘ হয়ে জন্ম নেয়। কিন্তু একটা মানুষ মানুষ হয়ে জন্ম নেয়, তারে মানুষ বানাতে হয়। মানুষ বানানোর কারখানা হলো দুইটা। কয়টা? ইচ্ছা করলে বেশিও বলতে পারেন। একটা হলো মাদ্রাসা মসজিদ, আর একটা হলো ওলি আল্লাহদের খানেকা। কি? ওলি আল্লাহদের মাদ্রাসা মসজিদ, এটা হলো ইলমে শরীয়তের মাদ্রাসা।
আর খানেকা হলো ইলমে মারিফত, ইলমে তরিকতের মাদ্রাসা। এইখানে যেটা পড়বেন মসজিদে আর মানে মাদ্রাসায় যা পড়বেন, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, এইটাকে অ্যাপ্লাই করতে হবে। এখানে হবে থিওরিক্যাল, আর খানকায় আল্লাহর ওলির সামনে হবে প্র্যাকটিক্যাল। আপনি মনে করেন পড়ছেন হাদিসের মধ্যে জিকিরের ফজিলত, যে জিকিরের ফজিলত কি? মাসালুল্লাযী ইয়াযকুরু ওয়াল্লাযী লা ইয়াযকুরু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। যারা জিকির করে আর যারা জিকির করে না, তারা জিকির করেনাওয়ালা ব্যক্তির কলব জিন্দা, যে জিকির করে না তার কলব মুর্দা। আর যেখানে জিকিরের মজলিস, হেলাকুজ জিকির, এটা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, এটা জান্নাতের বাগান। এখন জিকির কেমনে করতে হয়, কোন পদ্ধতিতে করলে আল্লাহ রাসূল খুশি হবেন, এই প্র্যাকটিক্যাল ট্রেনিংটা দিবেন আল্লাহর ওলিরা। নামাজ, আমরা বুখারী শরীফের হাদিস পড়ব, মুসলিমের হাদিস পড়ব। ইহসান কি? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা। তুমি এমন ভাবে ইবাদত করবে কেমন যেন তুমি আল্লাহকে দেখছো। যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, তাহলে তুমি মনে করবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেখছেন। এটাকে বলা হয় হুজুরি কলবের নামাজ, খুশু খুদুর নামাজ। এটার নাম তাসাউফ। এটা আপনি ক্লাসে পড়বেন, মাদ্রাসায় পড়বেন, আর এইটার প্র্যাকটিক্যাল ট্রেনিংটা দিবে আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ বলেন। তাহলে মাদ্রাসা কয় রকমের? একটা শরীয়তের মাদ্রাসা, আর একটা তরিকতের মাদ্রাসা। তরিকতের মাদ্রাসাটার নাম খানেকা। কি নাম? শরীয়তের মাদ্রাসার নাম মাদ্রাসা, মসজিদ। মসজিদে ছাত্ররা পড়ে না? পড়ে না? অনেক মসজিদ দেখবেন হেফজখানা। মক্কা শরীফে ওখানে একেবারে অধিকাংশ জায়গায়, মক্কা শরীফ দেখবেন আপনি, অধিকাংশ মসজিদগুলো হলো হেফজখানা, এবং ওখানে মোটামুটি একেবারে নিম্ন মাধ্যমিক পর্যন্ত, তাদের হাই স্কুল পর্যন্ত, হাই মাদ্রাসাগুলো ওই মসজিদেই চলে তাদের, এবং সরকারি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। তে মাদ্রাসা এটা শিক্ষার গুরুত্ব এবং আদর্শ জাতি চরিত্র গঠনে। আমরা পৃথিবীতে সবাই সফল হতে চাই, চাই না? এখানে একজন মানুষ আছেন বলতে পারবেন যে হুজুর আমি সফল হইতে চাই না? কেউ বলতে পারবেন? কিন্তু সফল আমরা সবাই হতে চাই, খালি আমরা কেন? একটা বিড়াল সেও সফল হতে চায়। একটা গাছে যখন উঠতে চায়, একবার, দুইবার, তিনবার পড়ে যায়, চতুর্থবারে ট্রাই করে দেখি সফল হওয়া যায় কিনা। একটা সাপ গাছে উঠতে চায়, চেষ্টা করে, পড়ে যায়, সফল হতে পারে না, আবার চেষ্টা করে কেমনে সফল হওয়া যায়। মানুষ বিদেশে যাবে, দেখেন না নদী পারে কক্সবাজার হয়ে বিভিন্ন দেশে যেতে চায় ট্রলারে, কি বলেন, চোরাই পথে যায় না? বিদেশে যাবে, টাকা পয়সা ইনকাম করবে, জীবনে সফল হবে, বাড়ি করবে, গাড়ি করবে, নারী করবে, সফল হতে চাই। তাহলে আমরা পৃথিবীতে সবাই সফল হতে চাই কি চাই না? একটা পাখিও সফল হতে চায়। বাবুই পাখি কত কষ্ট করে তাল গাছের পাতা দিয়ে, সুপারি গাছের উপর, আম গাছের উপর, তাল গাছের উপর বাসা বাঁধে না? কত সুন্দর করে গাঁথুনি দেয়। একটা পাখিও সফল হতে চায়। একটা ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে তারপর সফল হতে চাই। ছোট্ট একটা বাচ্চা হাঁটতে পারে না, কথা বলতে পারে না, আস্তে আস্তে করে কথা বলতে শিখে পড়ে যায়, আবার উঠে, পড়ে যায়, আবার উঠে, সেও সফলভাবে হাঁটতে চায়। ছোট্ট হাঁসের বাচ্চা, ওইটা জন্ম হওয়ার পরেই চলে যায় কোথায়? পানিতে। চেষ্টা করে আমার মাটা যেহেতু সাঁতার কাটতে পারে, বাবা সাঁতার কাটতে পারে, আমি ছোট হলে কি হবে? ওটার সাঁতার শিকার লাগে না, ওটা নেমেই চলে যায় কোথায়? পুকুরে চলে যায়। পুকুরে গেলেই সে সাঁতার কাটতে পারে। সুবহানাল্লাহ বলেন। একটা গরুর বাচ্চা জন্মের পরে ওকে কে দেখাই দিল ও সফল হতে চায়? ক্ষুধা লাগছে, গরুর বাচ্চা জন্মের পরে উঠার জন্য চেষ্টা করে, বাছুর যেটা, বাছুরটা উঠার চেষ্টা করে না, পড়ে যায়, আবার 4টা পা সোজা করার চেষ্টা করে, সফল হতে চায়। এক পর্যায়ে দাঁড়াতে দাঁড়াতে সফল হয়। আস্তে আস্তে করে হাঁটতে 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 ওই গাভীটার দুধের বোটাগুলো কোথায়, ওই জায়গায় যায়, হিট করে যায়, সার্চিং দেয়, পেয়ে যায়, মুখে এবার বোটাগুলো টান দিলে শাল দুধ, এটা ভিটামিন আছে, ওইটা খাইতে পারে।
সফল হতে চায় না কে? সবাই চায় না? আপনারা বলেন চাই কি চায় না? এই পৃথিবীতে সবাই সফল হতে চায়। ব্যবসায়ীরা ব্যবসায়ী মার খায় না? তারপর জিজ্ঞেস করে, ভাই কতবার মার খাইলাম ব্যবসায়, আবারও ব্যবসা শুরু করে। একজন নারী তার বাচ্চাগুলো 3টা 4টা বাচ্চা অ্যাবর্শন হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আবার ট্রাই করে নতুন আরেকটা বাচ্চা নেওয়া যায় কিনা। তাহলে সফল হতে চায় না কে পৃথিবীতে? আমরা সবাই সফল হতে চাই, কিন্তু প্রকৃত সফলতা কোথায় এই জিনিসটা আমরা জানি না। এই জিনিসটা আমরা মনে করি খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় একটা নারী থাকবে, গাড়ি থাকবে, বাড়ি থাকবে, পিছনে ধোঁয়া উড়াই দিব, ডিসকভারি মোটরসাইকেল থাকবে, বাস নো চিন্তা, ডু ফুর্তি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় সফল। এটা কি সফল? কি বলেন? আল্লাহ বলেন সফল কে? আল্লাহ বলছেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى قد أفلح من تزكى। ওই ব্যক্তি সফল কাম হয়েছে যে ব্যক্তি তার আত্মাটাকে পরিশুদ্ধ করতে পেরেছে। অন্তরের মধ্যে হিংসা নাই, ফাসাদ নাই, রিয়া নাই, অহংকার নাই, অজব নাই, গজব নাই, কেবের নাই, ফখর নাই, গিবত নাই, বিনয়ী, যা পায় শুকরিয়া আলহামদুলিল্লাহ, কানাত অর্জিত হয়। কাদ আফলাহা মান তাযাক্কা আই তাযায়্যানা বিনূরিল ঈমান, যার সিনায় ঈমানের নূর আছে এই লোকটা সফল। নূরুল কোরআন, যার সিনায় আল্লাহর কোরআনের নূর আছে ওই লোকটা সফল। মাদ্রাসায় কি কোরআন পড়া হয় না? কোরআন সিনায় পড়ানো হয় না? হেফজখানায় নুরানি, প্রথমে আস্তে আস্তে করে নুরানি। আমরা তো নুরানি পড়াইতে চাই না, আমরা পড়াই আগডুম বাগডুম, ঘোড়ার ডিম, সাজে, ঢাক ঢোল সারা দিন বাজে, হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটো সিং, তারা মাঠে পারে ডিম। এর সে ডাহা মিশা কথা আল্লাহর জমিনে নাই। ঘোড়া কোনোদিন ডিম পারে না, পারে? হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটো সিং, যাদের খাড়া সিং আছে এরা ডিম পারে? আল্লাহ যারে সিং দিছে তারে ডিম দেন নাই, যারা ডিম দিছে তারে সিংয়ে দেয় নাই। এটা আল্লাহর নিয়ম। যেটার সিং আছে এটার ডিম নাই, যেটার ডিম আছে ওটার কি নাই? গরুর কি আছে? ডিম আসেনি। মুরগির সিং আসেনি। যার সিং নাই তার কি আছে? আর যার ডিম আছে তার কি নাই? এটা আল্লাহর নিয়ম। ওয়ালাং তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর নিয়মের কোনো পরিবর্তন পাবেন না, আনচেঞ্জেবল আল্লাহ পাকের নিয়ম কানুনগুলো। সুবহানাল্লাহ। টার্গেট থাকবে আমাদের, হাট্টিমা টিম টিম পড়ব না, আগডুম বাগডুম ঘোড়ার ডিম পড়ব না। আমাদের টার্গেট কি? পড়ব না মা স্কুলেতে হাট্টিমা টিম টিম, পড়ব মাগো মাদ্রাসাতে আলিফ লাম মিম। কি পড়ব? অনেকে পড়ে শরীয়তে অজগর, অজগর পড়ে টানেল করে যত ধরনের সিমেন্ট রড বালি সব পেটের ভিতরে ঢুকাইছে, পেটে যেটা ঢুকাইতে পারে না বিদেশে পাচার করছে। পরে নাই? কি বলেন? টানেলের অর্থ পাচার হয় নাই? উচিত কথা বললে হাজী সাহেবের মুখ খারাপ। কি পাচার হয় নাই? অবশ্যই পাচার হয়েছে। এই টানেলটা নিঃসন্দেহে আনমারাবাসীর জন্য ভাগ্যবান আপনারা, কিন্তু এর চেয়ে আরো কত জনগুরুত্বপূর্ণ কাজ রয়ে গেছিল। কিন্তু আমি দেখলাম তো যাত্রী নাই, বসে বসে মাছি মারে। টানেলের লোকেরা বসে বসে কি করে? মাছি মারে। গাড়ি নাই তো, কি নাই? গাড়ি নাই। তাহলে কেন করলো? প্রজেক্ট তো দেখাতে হয়, প্রজেক্ট না দেখালে তো মাল কামাই করা যায় না, দুর্নীতি করা যায় না। কথা বলে, এটা মনে রাখতে হবে। যারা শরীয়তে পড়ে অজগর, মুখটা অজগরের মতো হা করে থাকে। অজগর সব দেন না, মানুষ পর্যন্ত খেয়ে ফেলতে পারে। মুখটা অজগরের মতো, পুরো সিমেন্ট বালি রড সব পেটে ঢুকাই। আমরা শরীয়তে অজগর পড়ব না, শরীয়তে পড়ব ওলি আল্লাহর পথে চলি, ন্যায় নীতির কথা বলি। এটা মাদ্রাসায় পড়ানো হয়, শরীয়তে ওলি আল্লাহর পথে চলি, ন্যায় নীতির কথা বলি। আগডুম বাগডুম আমরা পড়ি না। মাদ্রাসায় পড়া হয় কি? আলিফ লাম।
যে আলিফ লাম মিম পড়বে তার আমলনামায় 330টা নেকি লিখে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনাকে মনে রাখতে হবে মাদ্রাসায় পড়বে কারা? মাদ্রাসায় কি পড়া হয়? মাদ্রাসায় পড়া হয় 4টা দলিল, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো কোরআন মাজিদ। নবী যখন কাউকে নেতা বানাতেন তখন নবীজি জিজ্ঞেস করতেন, তোমাদের মধ্যে হাফেজে কোরআন আছে নাকি? যদি দেখতো হাফেজে কোরআন নাই তাহলে জিজ্ঞেস করতেন সূরা বাকারা মুখস্থ আছে নাকি? সূরা বাকারা মুখস্থ থাকলে তাকে নেতা বানায় দিতেন। আমরা এখন নেতা বানাই চোর বাটপার গুলোরে, দুর্নীতিবাজ গুলোরে, ফাসেক ফুজ্জার রে। নামাজ নাই, রোজা নাই, টুপি নাই, দাড়ি নাই, লেবাস নাই, পোশাক নাই, এরা হয় সমাজের নেতা। এগুলো কিয়ামতের আলামত। বলেন এগুলো কিয়ামতের। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো মাতাস-সা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিয়ামত কবে হবে? নবীজি বলেন কিয়ামত কবে হবে? যখন ইজা দুইয়াতিল আমানা, মানুষের মধ্যে যখন আমানতদারিতা নষ্ট হয়ে যাবে। সাহাবীরা জিজ্ঞেস করলো হুজুর আমানতদারিতা কখন নষ্ট হবে? নবী বলেন ইজা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, অযোগ্য লোকেরা যখন যোগ্যতার চেয়ারে বসবে তখনই আমানতদারিতা নষ্ট হবে, কিয়ামত হবে। কোরআনের জ্ঞান নাই, 100 জনের মধ্যে 90 জনে কোরআন মাজিদ পড়তে পারেন না। পারেন নাকি? পারেন না তো, কোরআন মাজিদ পড়তে পারে না। বাংলাদেশের নামাজির সংখ্যা শুনছি 10%। কয় পার্সেন্ট? 10%। 10। জুমার নামাজির সংখ্যা 70%। কত? আল্লাহ জানে। এটা যে কোন জায়গায় জরিপ করছে। গ্রামগঞ্জে জরিপ করলে মনে হয় 3% হইতো না। গ্রামগঞ্জে মানুষ নামাজই পড়তে চায় না, শহরে মসজিদে জায়গা হয় না। কথা বলেন না কেন? রোজা যে কয়জনে রাখে কেন? এগুলো পিছনে কারণ কি আমরা জানি না। আমাদের ছেলেদেরকে আমরা পড়াই সব আগডুম বাগডুম, স্কুলে পড়াই, কলেজে পড়াই। কয় মাদ্রাসায় পড়লে কি খাবে? বলেন কি বলে? মাদ্রাসায় পড়লে কি খাবে? খাবে কি? মাদ্রাসায় যারা পড়ে তারা কি না খায় আছে? মনে রাখবেন মাদ্রাসার কোন ছাত্র তার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখেছে? দেখেন বৃদ্ধাশ্রম গুলো খোঁজ নিয়ে দেখেন, কোন মাদ্রাসার ছাত্র তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে নাই, কোন হাফেজ সাহেব রাখে নাই, কোন মসজিদের ইমাম রাখে নাই। বৃদ্ধাশ্রমে যাদের জায়গা হচ্ছে দেখবেন ওদের ছেলে কেউ এমফিল করা, পিএইচডি ডিগ্রি নেওয়া, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় চাকরিতে করে, এরকম প্রফেসর, কোন ইউনিভার্সিটির প্রফেসর, এরাই মা বাবাকে কোথায় রাখে? কোন আলেম মাদ্রাসায় পড়নেওয়ালা তার মা বাবাকে কখনো বৃদ্ধাশ্রমে রাখবে? রাখবে নাকি? রাসূলুল্লাহ বলে দিয়েছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন মাজিদ তেলাওয়াত করে এবং অপরকে কোরআন শেখায়, নিজে শিখে কোরআন অপরকে শেখায়। সুবহানাল্লাহ বলেন। কোরআন যে ব্যক্তি সামনে রাখবে কোরআনটাকে, ওমান জাআলাল কোরআনা আমামাহু, যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, কায়দুন ইলাল জান্নাহ, কোরআন মাজিদ তাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। মাদ্রাসায় কোরআন পড়া হয় না? পৃথিবীতে প্রায় 6 কোটির মতো হাফেজে কোরআন। কয় কোটি? বাংলাদেশে 25 লক্ষ হাফেজে কোরআন আছে। প্রতি বছর 9 লক্ষ হাফেজে কোরআন তারাবি পড়ায়। বাংলাদেশ থেকে 36,000 হাফেজ প্রতি বছর বের হয়ে যায় মাথায় পাগড়ি নিয়ে। সুবহানাল্লাহ বলেন। দেখেন মাদ্রাসায় পড়নেওয়ালা কোন এমপি মন্ত্রী হলে খোঁজ নিয়ে দেখেন, কোন এমপি মন্ত্রী দুর্নীতির কোনো কিছু আপনি পাবেন না। পাবেন নাকি? আমরা চাই আল্লাহর কোরআন মাদ্রাসায় শিক্ষিত ওলারা সংসদে যাক। আমরা চাই কি চাই না? আপনারা তো পাঠান না, ভোট দেওয়ার সময় তো ঠিকই এ জায়গা মতো দেন, কিন্তু হুজুর রে ভোট দিবে না, কোন পীর রে ভোট দিবে না। মুরিদ হবে ঠিক আছে, ভোট দিবে না। ভোট জায়গাটা জায়গায় দিবে। জায়গায় খায় জায়গায় ব্রেক, জায়গায় খায়া কি জায়গায় ব্রেক। সাবধান, মনে রাখবেন মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার তালেবুল ইলম, এদের সিনায় কোরআন আছে। কি আছে? যাদের সিনায় কোরআন আছে এরা কখনো দুর্নীতি করতে পারে না। পারে নাকি? এরা কখনো মাদ্রাসায় ঠকাতে পারে, মানুষকে ঠকাতে পারে। কিন্তু হ্যাঁ, ধান্দাবাজ আলেমও আছে। রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো হুজুর
পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মানুষকে রাসূল বলেন সবচেয়ে ভালো আলেম, ইন্না খায়রাল খিয়ারে খিয়ারুল উলামা। নবীকে জিজ্ঞেস করা হলো, হুজুর পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষটাকে? নবী বলেন আলেম। এটা কেমন কথা? পৃথিবীর সেরা যিনি তিনিও আলেম, পৃথিবীর খারাপ যিনি তিনিও আলেম। এটা খারাপ দেখায় না কথাটা? রাসূল বলেন ওই আলেম সবচেয়ে সেরা যে আলেম এলেম অনুযায়ী আমল করে। ওই আলেম সবচেয়ে নিকৃষ্ট যে আলেম এলেম অনুযায়ী আমল করে না। আলেমও সুদও খায়, আলেম ঘুষ খায়, আলেম দাড়ি কাটে, আলেম নামাজ পড়ে না, আলেম জামাতে যায় না, আলেম রোজা রাখে না, আলেম বাসায় টেলিভিশন চালায়, আলেম কানের মধ্যে মিউজিক শুনে, গান শুনে। বলেন এই আলেম ভালো না খারাপ? লোকমান হাকিম, ওনার যার অধীনে উনি চাকরি করতেন, রাখালি করতেন, মানে বকরি চড়াতেন উনি। বকরি চড়াতে গিয়ে লোকমান হাকিমকে সবাই ওনার মালিককে বলল যে শোনো, তুমি যারে রাখছো বকরি চড়াও যার দ্বারা, এই লোকমান উনি তো একজন আল্লাহর ওলি, এই লোকমান তুমি জানো না কত বড় হেকমতওয়ালা, কত পণ্ডিত। বলে এটা কেমন কথা? কত বড় পণ্ডিত উনি? কি পাণ্ডিত্য ওনার? বলে কি পাণ্ডিত্য এটা আপনারা জানেন না। বলে বলেন না কি পাণ্ডিত্য? কয় যে অনেক বড় জ্ঞানী লোকমান হাকিম, জু হেকমাতিন, হেকমতওয়ালা লোকমান হাকিম। উনি কি নবী ছিলেন? না, উনি ছিলেন একজন ওলি। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, লোকমান আলাইহিস সালাম, তিনি আলাইহিস সালাম বলি তাজিমান, উনি কি ছিলেন? ওলি। ওলি তিনি কি ছিলেন? বকরি চড়াতেন তিনি। আল্লাহু আকবার বলেন। বকরি চড়ানোটা কোনো খারাপ কাজ নয়। বকরি চড়ানো কি খারাপ কাজ? এটা ভালো কাজ। মা বা সাল্লাহু নাবিয়ান ইল্লা কাদিয়ারাল গানাম, আল্লাহ ট্রেনিং দিয়েছেন উম্মত চালানোর জন্য, কিভাবে মেষ পালতে হয়, ওদের কত জ্বালা। তবে হ্যাঁ, নবীদের শানে এ ধরনের নবীকে রাখাল বলা বা নবীকে বাজে মন্তব্য করা, যে কথাটা বললে পরে নবীদের ব্যাপারে বেহুরমাতি হয়, গোস্তাখি হয়, এইরকম কোন শব্দ নবীদের ব্যাপারে ব্যবহার করা যাবে বুঝানোর জন্য আপনাদেরকে বলছি। উনি বকরি চড়াতেন। একদিন মালিক বলে যে শুনছি রে, তোমার ব্যাপারে সবাই বলে তুমি বড় পণ্ডিত জ্ঞানী, আমি তোমার একটু এক্সপেরিমেন্ট করবো, পরীক্ষা করবো। বলে করেন। একটা বকরি জবাই করে সবচেয়ে ভালো জিনিসটা আমার কাছে দিয়ে যাও। তাই ওটা বকরি জবাই করলো। বকরি জবাই করে ওর বিসমিল্লা যেটা আছে, গুর্দা বিসমিল্লাটা, ওইটা এনে দিলেন, নেন কলিজা বিসমিল্লাটা নেন, এইটা সবচেয়ে দামি জিনিস একটা বকরির মধ্যে, সবচেয়ে দামি এটা। আচ্ছা পাইলাম। আবার আরেকটা বকরি জবাই করে সবচেয়ে নিকৃষ্ট যেটা, ওইটা দাও। এবার আবার জবাই করে ওই সেম টু সেম জিনিসটা আবার তার কাছে দিলেন। বললেন তোমারে কোন পাগলে বলছে তুমি জ্ঞানী? আমি তো দেখলাম না কিছু তোমার মধ্যে জ্ঞানীর মধ্যে। আপনি দেখতে না পারেন, শোনেন, আমি যেটা এনে দিয়েছি এটার নাম কলব, এটার নাম হার্টবিট, এটার নাম হৃৎপিণ্ড, এটা হৃৎপিণ্ড। আমার রাসূল বলেছেন আলা ওয়া ইন্না ফিল জাসাদিল মুদগা ইজা সালাহাত সালাহাল জাসাদু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়া হিয়াল কলব। মানব দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, এটা যদি নষ্ট হয় লোকটা পচা, দাম নাই, আর ওটা যদি ভালো হয় লোকটা সবচেয়ে বড় দামি। মাদ্রাসায় পড়ানো হয় এমন লেখাপড়া যার দ্বারা কলবটা জিন্দা হয়, কলব পরিষ্কার হয়। তাহলে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব আছে না নাই? কি বলেন নাই? আমার রাসূল বলেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক মুসলমানের জন্য ইলমে দ্বীন তলব করা এটা ফরজ। মুসলিমাতিন নাই, মুসলিমরাই মুসলিমাতিনদেরকে শিখাই দিবেন। সুবহানাল্লাহ বলেন। হাদিসে মুসলিমাতিন নাই, নর নারী বলি আমরা, নারীরা শিখবে। নারীরা যতটুকু শিখলে পরে তাকে স্বামী তাকে শিখাই দিবে, অথবা তার ভাই শিখাই দিবে, মাহরামরা শিখাই দিবে। বাহিরে বেপরদাগিরি বেহাপনা করে নয়, পর্দা মেনটেন করে যদি শিখতে পারে ভালো, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। তবে ওই পরিমাণ শিক্ষা অর্জন করা ফরজ যে পরিমাণ পড়লে পরে নামাজ, রোজা, হজ, যাকাত, হায়েজ, নাফাজের মাসলা মাসাইল এগুলো সে জানতে পারে, তাহারাত সম্পর্কে জানতে পারে, তাদের জন্য এটাও শিক্ষা করা আবশ্যক। আল্লাহু আকবার বলেন। রাসূল বলেন মান খারাজা লি তালাবিল ইলমি, যে ইলম তলব করার জন্য বাসা থেকে বের হয়ে যায়, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, বলেন না ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সেজন্য আল্লাহর পথে। সুবহানাল্লাহ বলেন।
সে কার পথে? সে আল্লাহর পথে বের হলো। যদি লোকটা ফিরে আসে, হাত্তা ইয়ারজিয়া, ফিরে আসা পর্যন্ত সে আল্লাহর পথে। ওয়াইন মাতা, যদি সে মারা যায়, মারা গেলে ওই লোকটা মাতা শাহিদা, শাহাদাতের মর্যাদা লাভ করবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। সহিহ মুসলিমের হাদিস, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, কোন একটি সম্প্রদায় যখন কোন একটা ঘরে যখন জমায়েত হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন থেকে তারা তেলাওয়াত করে, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, পরস্পর পরস্পরের মধ্যে মুতাদারাসা, মাদ্রাসা তৈরি করে। সুবহানাল্লাহ বলেন। তাদারাসা, ইয়াতাদারাসু, মুদারাস, মাদারিস। আল্লাহু আকবার। মাদ্রাসার কথা দেখেন, পরস্পর পরস্পর আলোচনা করে, ওস্তাদে জিজ্ঞেস করে, ছাত্র পড়ে, ছাত্র যে উত্তর দেয়, ওস্তাদ শুনে। দেখেন না, মুদারাসাতুল কোরআন, মুদারাসাতুল হাদিস। আল্লাহু আকবার বলেন। ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, পরস্পরের মধ্যে মাদ্রাসা হয়, পরস্পরের মধ্যে দর্স তাদরিস হয়। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আমার আল্লাহ তাদের উপর সাকিনা নাজিল করেন। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, পুরো মজলিসটা, মাদ্রাসার জায়গাটা আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দেন। ওয়া হাফাতহুমুল মালায়েকা, পুরো মাদ্রাসা, বারান্দা, আশপাশ সব ফেরেশতারা পাখা দিয়ে ঢেকে দেন। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, আল্লাহর সামনে আলোচনা করা হয়। আল্লাহ দেখেন, এই মাদ্রাসার ছোট ছোট তালবে ইলমরা, ছোট ছোট শিশুরা পড়তেছে, কত সুন্দর করে পড়ে মালিক, এরা খুব সুন্দর করে পড়তেছে। আল্লাহ এদের মাফ করে দেন। বলে এরা চাই কি? শিক্ষকরা চাই কি? ছাত্ররা কি চাই? আল্লাহ আপনারে চাই। আমার দেখছেনি? কয় না, আপনারে তো দেখে নাই। আপনারা দেখলে তো আরো বেশি চাইতো। আপনারা তো দুনিয়ায় দেখা যায় না, আপনারা এরা জান্নাতে দেখবে। কয় এরা চাই কি? কয় এরা জান্নাত চায়। কয় জান্নাত দেখছেনি? জান্নাত দেখছে নাকি? কয় না, জান্নাত তো দেখে নাই। যদি দেখতো তাহলে তো জান্নাত আরো চাইতো। সুবহানাল্লাহ। কয় দেখি এদের চোখে পানি, পড়ার সময় কাঁদে। কেন কাঁদে? কয় জাহান্নামের ভয়ে। কয় জাহান্নাম দেখছে? কয় না, আল্লাহ দেখে নাই। কয় যদি জাহান্নাম দেখতো তাহলে আরো কাঁদতো। আল্লাহ বলেন, ফেরেশতারা সাক্ষী থাকো, যারা আমারে দেখলো না, আমাকে ভয় করে, যারা জান্নাত দেখলো না, জান্নাত চায়, যারা জাহান্নাম দেখলো না, জাহান্নামের জন্য চোখের পানি ছেড়ে কাঁদে, সাক্ষী থাকো তোমরা, আমি ওদেরকে মাফ করে দিলাম, ওদের জন্য জান্নাত মঞ্জুর করে দিলাম। আরো জোরে আল্লাহু আকবার। তাহলে মাদ্রাসায় পড়ে লাভ না লোকসান? আমরা মাদ্রাসায় পড়তে চাই কি চাই না? দেখেন, একটা ছেলে যখন মাদ্রাসায় পড়বে, হাফেজে কোরআন হবে, ওর মা বাবা কত গর্বিত বাবা। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল বলেন, মান ক্বারাআল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি, যে ব্যক্তি কোরআন মাজিদ তেলাওয়াত করলো, কোরআন পড়লো, কোরআনে যা আছে সে অনুযায়ী আমল করলো, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, তার বাবার মাথায় এমন একটা তাজ, একটা টুপি আল্লাহ তাআলা পরায় দিবেন। সুবহানাল্লাহ। দাউহু আহসানু মিন দাউই শামস, ওইটার আলো হবে সূর্যের আলোর চেয়েও আরো দামি। ফি বুয়ুতিদ দুনিয়া, দুনিয়ার আহারি একজন গার্ডিয়ান, হাফেজে কোরআনের বাবা, তালেবুল ইলমের বাবা। রাসূল বলেন, কোন আলেমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, না হলে ছাত্র হও, আও মুস্তামিয়ান, না হলে ছাত্রের কথা শোনো, ওস্তাদের কথা শোনো, আও মুহিব্বান, না হলে কমপক্ষে আলেমদেরকে মহব্বত করো, আলেমদেরকে মহব্বত করো। ওয়ালা তাকুন খামেসান, পঞ্চম নম্বর হইও না, আলেমের বিসর্গার করো না। কারণ ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামাউ, আল্লাহকে ভয় করে একমাত্র আলেমরা। বলেন না, আল্লাহকে ভয় করে একমাত্র কারা? আরো জোরে সবার মুখে, হ্যাঁ, আল্লাহকে ভয় করে একমাত্র কারা? সবাই বলেন না, আরো জোরে বলেন, আরো জোরে। আলেমরা ভয় করে। এখন এমন এমন আলেম বেরোচ্ছে, আল্লাহ এটা বলতে বলা যায় না, কিন্তু আল্লাহ মাঝে মধ্যে বিপদে, মানে কি বলবো, আল্লাহ চিন্তা করা, আরে এই আলেম আমার ভয় করার কথা, এখন ওর কর্মকাণ্ড দেখে আমার আল্লাহ কি করবেন? এরা আলেম, মানে আমি আর বললাম না এই কথাটা, পরের কথাটা, যে মানে আলেমদেরকে এখন আল্লাহ ভয় করার কথা, মানে এমন অবস্থা হয়ে গেছে। বলে উচিত তো ছাত্র ওস্তাদকে ভয় করবে, এখন ওস্তাদে ভয় পায় ছাত্রটি। ওস্তাদের ছাত্ররা কি করে, কখন জানি কিল মারে, ঘুষি মারে। দেখেন না, ভিসির রুমে তালা মারে দিয়ে আসে, প্রিন্সিপালকে জোর করে বাধ্য করায় পদত্যাগ করার জন্য। কথা বলে না কেন? আরো জোরে বলেন।
সাবধান। লোকমান তার ছেলেকে বলেছিলেন, ইয়া বুনাইয়া আলাইকা বিমাজালিসাতিল উলামা, হে বৎস, আলেমদের মজলিসে যাও, মাদ্রাসায় যাও, দরসগাহে যাও, হেফজখানায় যাও, যেখানে ইলমের দর্স হয় সেখানে যাও। আলাইকা বিমাজালিসাতিল উলামা, আলেমদের মজলিসে যাও। ওয়াসমা কালামাল হুকামা, ওয়াসমা শ্রবণ করো, কালামাল হুকামা পণ্ডিত, জ্ঞানী, বিজ্ঞানী, ওস্তাদ, শায়েখ, মুরব্বীদের হিকমতপূর্ণ কথাগুলো শ্রবণ করো। কেন? ফাইন্নাল্লাহ ইউহিল কালবা, আল্লাহ তাআলা মুর্দা দিলকে জিন্দা করেন আলেমদের কথার দ্বারা। আল্লাহু আকবার বলেন। ইউহিল কালবাল মাইয়িতা বিনূরিল হিকমাহ, হিকমতপূর্ণ নূর দ্বারা, জ্ঞান দ্বারা আলেমের কথায় মুর্দা দিল জিন্দা हो जाएगा। আল্লাহু আকবার বলেন। একিনে মুহকাম আমলে পেহম महब्बते फाते आलम, सुभानअल्लाह। ना किताबों से, ना कॉलेज से, ना यूनिवर्सिटी से, ना जामिया से, ना मदरसा से दीन पैदा होता है बुजुर्गों को नजरों से। এই মাদ্রাসায় পড়লে আলেম হবা নিশ্চয়তা নাই, কিন্তু বহু আলেম, হক্কানি আলেম ওলি আল্লাহর দরবারে গেলে আল্লাহর ওলিরা যদি নজর করে, নজরে তুমি বড় বুজুর্গ হয়ে যেতে পারো। কামা ইউহিল আরদাল মাইতা বিওয়াবিলিল মাতার, একটা মুর্দা জমিনকে যেমনি ভাবে আসমান থেকে বৃষ্টি নাজিলের মাধ্যমে ওই জমিনটাকে মুর্দা দেল যেমন নূরের দ্বারা জিন্দা হয়, মুর্দা দেল ঠিক তেমনি ভাবে একটা মাটি যেমন ঠনঠনে হয়ে যায়, এই মাটির উপর বৃষ্টি হলে যেমন জন্ম নেয় নতুন নতুন শাকসবজি, ঠিক একজন মাদ্রাসার তালেবুল ইলম মাদ্রাসায় গেলে ওর সিনাটা খা ছিল, এলেম ছিল না, বিরান ভূমি ছিল, শুকনা ছিল, ওইটা তখন নূরের পানি দিয়ে ভরপুর করে দিলে, ওই সিনায় তখন এলেমের নূর দিলে ওইখানে তখন নতুন নতুন এলেম অর্জন করে। আপনারা বলেন মাদ্রাসায় পড়লে লাভ না লোকসান? পড়ব মাদ্রাসা আমরা পড়ব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। কি আমরা মাদ্রাসায় পড়তে চাই কি চাই না? আমার রাসূল বলেন, মান সালাকা তারিকান, যে ব্যক্তি মাদ্রাসার পথে চলে, কোন পথে? ইয়াতলুবু ফিহি ইলমা, যে মাদ্রাসায় চললে পরে এলেম পাওয়া যায়। ইয়াতলুবু ফিহি, মাদ্রাসায় তুমি পড়ো, মাদ্রাসায় চললে তোমার এলেম পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ, সেজন্য মাদ্রাসার পথে চললো না, সেজন্য হেফজখানায় গেল না, সেজন্য আল্লাহর জান্নাতের রাস্তায় চললো। যে মাদ্রাসায় চললো এলেম তলব করার জন্য, আসলে সে মাদ্রাসায় যায় নাই, সে তো জান্নাতে চলে গেল। তাহলে মাদ্রাসায় শিখে লাভ না ক্ষতি? এটা স্কুলের কথা বলে নাই, কলেজের কথা বলে নাই, ইউনিভার্সিটির কথা বলে নাই, বলছেন কোথায়? যে মাদ্রাসার বারান্দায় হাঁটলো, মাদ্রাসার পথে চললো, সে জান্নাতের পথে চললো। ওয়াইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, এ বন্ধু, আল্লাহর ফেরেশতারা এই মাদ্রাসার ছাত্রের জন্য, তালেবুল ইলমের জন্য তার ডানাগুলো, পাখনাগুলো বিছায় দেয়। অনেকে বলে, হুজুর আপনারা এরকম হাদিস কত বলেন, কত শুনি আমরা, তালেব ইলমের জন্য ডানা বিছাই দেয়। কই, জীবনে তো কোনো ডানা দেখলাম না। এরকম দেওবন্দ মাদ্রাসার একজন মুহাদ্দিস, উনি একবার কেমন করছিল যে, আচ্ছা ডানা তো দেখলাম না, দেখি তো ডানা ভাঙে দিব। উনি পা দিয়ে আঘাত করছিল, ঠিকই উনার পা জমিনে দেবে গেছিল। সাবধান, ডানা আছে আমরা দেখি না, ফেরেশতা দেখেন, দেখে বলে ফেরেশতা। আপনারা দেখেননি ফেরেশতা? আপনারা ফেরেশতা দেখেন? আল্লাহরে দেখেননি? আমরা আল্লাহরে দেখছি নাকি? ইমাম আজম আবু হানিফা 100 বার আল্লাহরে দেখছে স্বপ্নে। আমার নবী আল্লাহরে দেখে নাই? দেখছে না? মেরাজ রাতে আল্লাহরে দেখছে না নবীজি? সুবহানাল্লাহ বলেন। আমরা দেখছি নাকি? আমরা দেখি নাই।
আমরা দেখবো কখন? হ্যাঁ, জান্নাতে সবচেয়ে বড় নিয়ামত। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কমার হাল তুদাম্মুনা লিরুয়াতিহি। জান্নাতে দেখবো চাঁদকে দেখতে যেমন কোনো ভিড় হয় না, সবাই চাঁদরে দেখে। মনে করেন আপনারা আনওয়ারার মধ্যে চাঁদ উঠছে, ওই সময় জান্নাতে সবাই আল্লাহরে ওই রকমই দেখবে, বলে আল্লাহ মানে ওর কাছে। আল্লাহু আকবার বলেন। মাদ্রাসায় তাহলে বলেন যারা, তাদের জন্য দোয়া করেন কে? আল্লাহর ফেরেশতারা। কারা? বলেন কারা? ওয়া ইন্না তালিবাল ইলম ওয়া ইন্না তালিবাল ইলম, আর নিশ্চয় তালিবুল ইলম ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ। আসমানে যারা আছেন, জমিনে যারা আছেন, মানুষেরাও দোয়া করে, আসমানে যারা আছেন ফেরেশতারা তারাও দোয়া করে। আসমানে যারা আছেন তারা কারা? জমিনে যারা আছেন তারা কারা? মানুষ। ফেরেশতা আছে কিন্তু আমরা উপরে বলি ফেরেশতা, নিচে আমরা মানুষ। মানুষও দোয়া করে, ফেরেশতারা দোয়া করে। খালি মানুষের ফেরেশতারা দোয়া করে না, হাত্তাল হিতানু ফিল মা, পানির মধ্যে যে মাছগুলো আছে, মাছগুলো মাদ্রাসার তালিবুল ইলমদের জন্য দোয়া করে। আপনার ছেলেটারা যদি মাদ্রাসায় পাঠান, মাছের দোয়া পাবেন। কয় হুজুর মাছ আমরা খেয়ে শেষ করে দিই, আর মাছ দোয়া করবে? কাম নাই কোনো মাছে। মাছ দোয়া করে না? বলেন না। আল্লাহর সৃষ্টি জীব দোয়া করে। আল্লাহু আকবার বলেন। হাত্তার নামলা, পিপিলিকা দোয়া করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গর্তের ভিতরে যে পিপিলিকা গুলো, এগুলো তালবেলে মাদ্রাসায় যারা পড়ে তাদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজা। আপনার বাসা থেকে আপনার ছেলেটা যখন মাদ্রাসায় বের হয়ে গেল, সে যতক্ষণ ফিরে না আসবে ততক্ষণ সে আল্লাহর পথে আছেন, দিনের পথে, আল্লাহর পথে আছেন, ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার বলেন। তবে এলেম তো আস্তে আস্তে উঠে যাচ্ছে বাবা, এলেম তো থাকবে না। মাদ্রাসায় পড়ুয়া ছাত্র পাওয়া যাবে না। আগে কত ছাত্র ছিল, কত আলেম ওলামা হয়তো, এখন হয় না। আবার অনেক মাদ্রাসায় ভালো পড়াশোনাও হয় না। আমরা ছাত্র রাখতে পারি না। আমাদের প্রায় 19,000 ছাত্র মাদ্রাসায়। কয় হাজার? 3 শিফটে ক্লাস করার লাগে। 19,000 ছাত্র, জায়গায় নাই। 41টা বাহিরে শুধু হলে আছে। এত ছাত্র মাদ্রাসার, এক একটা ক্লাসে 2200 2300 করে ছাত্র। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন আপনি, এইখানে যা আছে এরকম 10 গুণ ছাত্র একটা ক্লাসে মাঝে মধ্যে পড়া লাগে। তবে একটু শাখা আছে, এক একটা 8টা 9টা করে শাখা, 100 100 150 করে, এরকম 120 জন করে করে শাখা শাখা এদেরকে পড়াতে হয়। মাদ্রাসায় পড়াইতে পারলে ছাত্রের অভাব হয় না। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিসান। আল্লাহ ইলমকে একবারে তো উঠাই নেবেন না, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা। বরং ইলমকে আল্লাহ উঠাই নেবেন বড় বড় আলেমদের ইন্তেকালের মাধ্যমে। হাত্তা লাম ইবকা আলেমান ফিদ দুনিয়া, দুনিয়ার আলেম বাকি থাকবে না। ওয়াত্তাখাযান নাসু রুসান জুহালা, মানুষ তখন জাহিলদেরকে আলেম মনে করবে। দেখেন না, ইসলামী চিন্তাইবিদ চিন্তায় পড়ে যায়, কি উত্তর দেবে ইসলাম সম্পর্কে। ফাসুয়েলু, প্রশ্ন করা হবে। ওয়াফতাউ বিগাইরি ইলমিন, ইলম অনুযায়ী ফতোয়া দিবে। এলেম সারা ফতোয়া, উল্টাপাল্টা ফতোয়া দিবে। দিতে কয় উজু লাগে না কোরআন শরীফ পড়ার জন্য। ফতোয়া শুনেন নাই? উজু লাগে না, মহিলার দিকে তাকাবে নিয়তে, গবেষণার নিয়তে তাকাবে, সওয়াব হবে। নাউজুবিল্লাহ বলেন। ফতোয়া দেখেন না কত কি ফতোয়া দেয়। এরকম ফতোয়া শুনেন নাই? এই পর্যন্ত আসে নাই না, চিটাগাং পর্যন্ত আসে নাই। ঢাকার ওদিক তো পুরো জমজমাট ব্যবসা। এরকম ফতোয়া দিতেছে। নবীরে কইছে কামলা বদলা দিছে নবী। নবীর মা বাবা জাহান্নামী। এরকম ফতোয়া জমজমাট। এলেম নাই, রেজাল্ট কি হবে? ফাদাল্লু আদাল্লু, নিজেরা গোমরা, মানুষদেরকে গোমরা করবে। আলেমরা না খায় মরে না, খাইয়ে দিশা পায় না, টাকা নিয়ে পিছনে পিছনে ঘুরে। আপনি যে বলেন হুজুর ছেলেটারে আলেম বানাবো, কি খাবে? আমরা কি না খাই রয়েছি? বলেন আমরা না খাই রয়েছি। মাঝে মধ্যে খাওয়ার সময় পায় না, মানুষ 20 পদের আইটেম লয়ে বসে থাকে। কথা বলে না কেন? গোস্ত খাইতে মন চায় না, কত খায়। কোনদিন 2টা 3টা মাহফিল থেকে সবাই রান্না করে, হুজুর না খাইলে হুজুর মন খারাপ হবে, সবচেয়ে দামি কই মাছটা আপনার জন্য কিনছি হুজুর। আলেমরা কি না খাই থাকে?
টাকা পয়সা নাই এদের? আছে না? কে আছে না? একটা প্রভাষক হলে তো 22,000 টাকা স্কেল শুরু, আর কয়দিন পরে এই স্কেলটা 44,000 হবে। আগে 5,500 ছিল, হলো 11, 11 থেকে হয়ে গেল 22, সামনে দেখবেন স্কেল দিলে হবে ডাইরেক্ট 44,000 স্কেল। স্টার্টিং এ 44,000 শুরু হবে বেতন। আলেমরা রিক্সা চালায় না, হয় প্রাইভেট পড়ায়, না হয় মুয়াজ্জিন, না হয় মসজিদের খাদেম, না হয় মাদ্রাসার খাদেম, না হয় ইমাম, না হয় খতিব, একটা নিয়ে একটা করে খাবে। দেখছেন কোন আলেম রিক্সা চালাইছে? না হয় তাবিজ দিবে। কত আলেমদের অভাব নাই, না হজের ব্যবসা করবে, একটা নিয়ে একটা ব্যবসা আছে। সুযোগ করে দেখে আরো জোরে সবার মুখে। আলেমরা না খায় মরে নাকি? দিশা পায় না খাওয়ার, পিছনে টাকা লয়ে ঘুরে। হুজুর খালি একটা মাহফিল, খালি আধা ঘন্টা, খালি মুনাজাত দিয়ে আসবেন হুজুর, খালি একটু মুনাজাত দিবেন, টাকা আগে পাঠাই দিচ্ছি হুজুর। না বাবা টাকা পাঠায় না, না হবে না, না বাবা, টাকা নিয়ে পিছনে পিছনে ঘুরে। আলেমদের পিছনে টাকা নিয়ে ঘুরে। আলেমরা টাকার পিছনে দৌড়ায় না, টাকা আলেমের পিছনে দৌড়ায়। যদি ওই রকম আলেম হতে পারে, আর যদি মার্কায় আলেম হয়, নাম নজর আলী চোখে দেখে না, নাম বাদশা মিয়া ভিক্ষা করে খায়, নাম হিম্মত আলী দাঁড়াইতে পারে না এত হিম্মত, নাম আহলে হাদিস হাদিস চিনে না, ইমান আলী মসজিদ চিনে না, আলেম নামাজ পড়ে না, এইরকম আলেম হয়ে লাভ আছে? মাদ্রাসায় পড়ে টাস খেলে, মাদ্রাসায় পড়ে অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে গান শুনে, মাদ্রাসায় পড়ে সিনেমা হল দেখে, মাদ্রাসায় পড়ে মদ খায়, মাদ্রাসায় পড়ে অন্যায় করে, জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, প্যান্ট পরে শার্ট পরে। আলেম নামের জালিম কলঙ্ক এগুলো। কথা বলেন, আরো যারা বলেন আলেম হতে হবে হক্কানি আলেম। কোন আলেম বলেন? কোন আলেম? অবশ্য আলেম হতে হবে হক্কানি আলেম, হক্কানি আলেম, হক্কানি বুজুর্গ। জেনাতন আলেম হলে হবে না। কি বলেন? জেনাতন আলেম হলে হবে? আলেম হবেন হক্কানি। কে আলেম? বলুন হক্কানি আলেম কি? আবার হক্কানি দরবার আছে, হক্কানি আলেম কি? আবার হক্কানি আলেম হচ্ছেন তিনি যে আলেমের মধ্যে শরীয়ত আছে, মারেফত আছে, এই আলেম হক্কানি। ওই পীর হক্কানি যে পীরের মধ্যে শরীয়ত আছে, মারেফত আছে, ওই পীর হক্কানি। সুবহানাল্লাহ বলেন। ওই ইমাম খতিব হক্কানি যে ইমাম খতিবের মধ্যে এলেমের সাথে শরীয়তের এলেম আছে, মারেফতের এলেমও আছে। এরকম যদি হয় তবে তিনি হক্কানি আলেম। আল্লাহু আকবার বলেন। আলেম হিংসার বাক্স লয়ে ঘুরে, হিংসার পটলা লয়ে ঘুরে, তাহলে এত ওটা আলেম না, ওটা হিংসুক আলেম। ইয়াকুমুল হাসান, হিংসা থেকে বেঁচে থাকো, হিংসা থেকে বেঁচে থাকো। কামা তাকুলুন নারুল হাতাব। শোনো, হিংসা কেমন? আগুন যেমন কাঠকে জ্বালায় পুরাই সারখার করে দেয়, হিংসা মানুষের নেক আমলগুলো জ্বালাই দেয়। তাহলে আলেম কি হিংসা করবে? আমার সন্তানকে আমি আলেম বানাবো কি বানাবো না? আপনার সন্তান মরণের পরে আপনার পাশে যেন কোরআন মাজিদ পড়তে পারে, আপনার জানাজা যেন দিতে পারে, আপনার কবরের পাশে দাঁড়ায়া যেন দোয়া করতে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আল্লাহু আকবার বলেন। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু। মানুষ যখন মারা যায় সমস্ত আমল নামা তার ক্লোজ করে দেওয়া হয়, ক্লোজ, বন্ধ। ইল্লা মিন সালাস, তিনটা আমল তার জারি থাকে, তার মধ্যে ওয়ালাদে সালেহ, ওয়ালাদুন সালেহুন, নেককার সন্তান। একটা সন্তান যদি মাদ্রাসায় পড়ান, এই সন্তানটা শেষ করে দিচ্ছে, 5 মিনিট সময় দেন। ওয়ালাদুন সালেহ, নেককার সন্তান, নেককার সন্তান। এটা যদি দোয়া করে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই সন্তানের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না? এখন তো বেকুব মৌলবী বেরোছে, দোয়া লাগে না, আছে না এরকম? জুমার দিন যায় সবার শেষে, আসে সবার আগে, দোয়া নাই, মুনাজাত নাই, মিলাদ নাই, কিয়াম নাই। যাওয়ার সময় ঠিকই, আসার সময় জুতা আবার আরেকজনের পাল্টাই নিয়ে আসে, জুতা চোরের দল। আছে না নাই? নফল নাই, সুন্নাত নফলের ধার ধার না, খালি 2 রাকাতের জন্য চাই। তো এটা আমার সাবজেক্ট আজকে না, আমার সাবজেক্ট দিছেন, যে সাবজেক্টটা দিছেন সেই সাবজেক্টে কথা বলতে চাই আমি। আদর্শ সমাজ গঠনে আমি মনে করি যারা মাদ্রাসায় পড়ে এরা সবচেয়ে বড় আদর্শ পায়। কারণ মাদ্রাসা পড়ে যারা, তারা নবীর আদর্শ শিখে। আমার নবীর চেয়ে ভালো আদর্শ আর কারো আছে নাকি? কোন ফুটবলার আমার আদর্শ হবে? নায়ক নায়িকা আদর্শ হবে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন। আমার আদর্শ হলো আমার নবীজি। বলেন আমার আদর্শ কে?
আর নবী কেমন? এজ এ ফাদার, নবী বাবা হিসাবে আদর্শ। এজ এ টিচার, নবী একজন শিক্ষক হিসেবে আদর্শ। সুবহানাল্লাহ বলেন। ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমার রাসূল বলেন আমি এজ এ টিচার হিসেবে পৃথিবীতে শিক্ষিত, এজ এ টিচার হিসেবে পৃথিবীতে আমি আগমন করেছি। আমি কারো ছাত্র নয়, আমি আগডুম বাগডুম পড়ি নাই, সাইনথিটা কসেকথিটা পড়ি নাই, ঐকিক নিয়ম পড়ি নাই, সুদখোর ঘুষখোরের সুদ কষা এগুলো আমি পড়ি নাই। আমার শিক্ষক করেন আমার আল্লাহ। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনি যা জানতেন না অজানা বিষয়ের জ্ঞান আমি আল্লাহ আপনাকে জানাই দিয়েছি। আল্লাহু আকবার বলেন। শিক্ষকতার পেশা এটা সবচেয়ে দামি পেশা, সুন্নতি পেশা। আমার নবী শিক্ষক ছিলেন, নবীর আদর্শ পড়া হয় মাদ্রাসায়। মাদ্রাসায় কি পড়ে? মাদ্রাসায় কোরআন মাজিদ পড়ে। কোরআনে কি আছে? কোরআনে সব আছে। আল্লাহ বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআনে সবকিছু বর্ণনা আছে। এটা হেদায়েত, এটা বুশরা সুসংবাদ, এটা রহমত। কোরআনে নাই কি? কোরআনে সব আছে। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনে সবকিছু আমি দিয়েছি। যদি জিজ্ঞেস করেন হুজুর বলেন দেখি কোরআনে মাহফিলের কথা কোথায় আছে? কোরআনে পেঁয়াজের দাম কত, রসুনের দাম কত, আদার দাম কত, পাঙ্গাসের দাম কত, ইলিশ মাছের দাম কত, কোরআনের কোন জায়গা আছে? নাই কোরআনে। সর্বপ্রথম আন্দোলন হচ্ছে পেঁয়াজ রসুন আদা নিয়া, এটাও কোরআনে আছে। ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা, বনি ইসরাইল আন্দোলন করছে কি নিয়া? কত পরা কপাল হলে বলতে পারে লান নাসবিরা আলা তাআমি ওয়াহিদ, জান্নাতি খাবার মান্না সালওয়া পায়, কয় মজা লাগে না। হ্যাঁ, একরকম খাবার প্রতিদিন খাওয়া যায়? আমাদেরকে জমিনে বাড়ি করে দেন, আমরা পেঁয়াজ রসুন আবাদ করে খাবো। কি পরিমাণ পরা কপাল, সুবহানাল্লাহ। আরে চিন্তা করে দেখো, জান্নাতি খাবার ভালো লাগে না, পেঁয়াজ রসুন আবাদ করে খাবে। খা, পেঁয়াজ রসুন আবাদ করে খা। পেঁয়াজ রসুন খাইয়া তো মসজিদের কাছে যাইতে নিষেধ করছে। আবার অনেকে পেঁয়াজ রসুনের বস্তা খুলে দেয় মসজিদে, তাই না? আয় মসজিদের পেঁয়াজ রসুনের বস্তা খুলে দেয় না? আবাসিক হোটেল বানাই ফেলছে মসজিদ গুলারে। আবাসিক হোটেল এখন মোটামুটি বন্ধ হয়ে যাচ্ছে, মারামারি করতে করতে মোটামুটি বন্ধ হয়ে গেছে হোটেল। কিছু মারামারি দরকার, হোটেল বন্ধ হোক। আবাসিক হোটেলগুলো আছে না? আছে না? আছে না? সাবধান, সাবধান। মসজিদ আল্লাহর ঘর, এটাই দরজগাহ, এটা ইবাদতগাহ। মাদ্রাসা, মাদ্রাসায় কোরআন পড়া হয়। আমি বলবো সব আছে। আমি জিজ্ঞেস করবো ভাই পেঁয়াজের দাম কত, রসুনের দাম কত, ব্যবসায়ীকে জিজ্ঞেস করবো, উনি বলবে এত এত এত। আমার কোরআন সে কথা বলছে ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, কোন বিষয় যদি না জানো অজানা বিষয় জেনে নিবা। তা আমার জিজ্ঞেস করছেন পাঙ্গাস মাছের কেজি কত, ইলিশের কেজি কত, আমি ব্যবসায়ীরা জিজ্ঞেস করে জেনে নিয়ে আপনারা জানাই দিব। তা আমার কোরআনে তো সেটাই আছে, যদি না জানো অজানা বিষয় জেনে জানাই দিবা। রাসূল বলেন আল্লামানি রাব্বি ফাহসানা তালিমি, আমার আল্লাহ আমারে শিখাই দিয়েছেন, আমি কারো কাছে শিখি না। আদাবানি রাব্বি ফাহসানা তাদিবি, আদব আমার আল্লাহ আমারে শিখাইছেন, এই জন্য আমার আদব সবচেয়ে ভালো। যেই তালবেল এলেমের, যে তালেবুল এলেম, যে মাদ্রাসার শিক্ষক ছাত্রের এলেমের সাথে আদব আছে, ওই আলেম ওই তালেবুল এলেম কেমন? ওই আলেম এবং তালেবুল এলেম হলো কমপ্লিট গাড়ির মতো। যে গাড়ির পিক আপ আছে, ব্রেকও আছে, পিক আপ তাকে উপরে উঠায়, ব্রেক তাকে কন্ট্রোল করে। কিন্তু যে আলেমের এলেম আছে, আদব নাই, শিষ্টাচার নাই, নবীর প্রেম নাই, সাহাবীদের আজমত নাই, ওলি আওলিয়াদের মহব্বত নাই, এই আলেমরা কেমন? আমি মনে করি পিক আপ ঠিক আছে, ব্রেকটা ফেল। গাড়ির যদি ব্রেক ফেল হয়, বলেন না, গাড়ির যদি ব্রেক ফেল হয়, ওই গাড়ির কোনো দাম আছে? ক্ষতি করে না গাড়িটা? এই গাড়িটা যার সাথে ধাক্কা খাবে সেটাও শেষ, গাড়ির যাত্রীও শেষ, ড্রাইভারও শেষ। তাহলে আপনি এমন আলেম বানাবেন, এমন ছাত্র আপনি পড়াবেন, এমন মাদ্রাসায় আপনার ছেলেটাকে দিবেন যেখানে পিক আপও ঠিক আছে, ব্রেকও ঠিক আছে। যে মাদ্রাসায় পিক আপও ঠিক, পিক আপ তাকে উপরে উঠাবে, মানে গাড়ি দাবড়াইবে, আর ব্রেক যদি দেখে স্পিড ব্রেকার, অ্যাক্সিডেন্ট না হয়, এই জন্য ব্রেক দিছে, ওটাকে কমাবে। আল্লাহর ওলিদের কাছে গেলে আল্লাহর ওলিরা ব্রেকটাকে কন্ট্রোল করে, তার এলেমটাকে। কিন্তু যে আলেমের ব্রেক নাই, আদব নাই, শিষ্টাচার নাই, নবীর মহব্বত নাই, ওই আলেমের মধ্যে নবীর প্রেম নাই, তো কারণ ওর ব্রেক ফেল করছে। আমরা কোন ব্রেক ফেল করা আলেমের কাছে যাব? ব্রেক ফেল করা মাদ্রাসায় পড়বো? এই জন্য ইমাম মালিক বলেন মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াব, যে ইলমে ফিকহ শিখছে তাসাউফ শিখে নাই, ওকে বলে দাও তুমি ফাসিক। ওমান তাসাওয়াফা, যে তাসাউফ শিখছে, মারিফত শিখছে, ওয়া লাম ইয়াতাফাক্কা, শরীয়ত শিখে নাই, ওকে বলে দাও ফাকাত তাজান্দাকা, তুমি জিন্দিক বেঈমান। ওমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, যে শরীয়ত শিখলো, মারিফত শিখলো, ওই লোকটা হলো হক্কানি। বলেন ওই লোকটা কি? আগে হলো শরীয়ত, তারপর হলো মারিফত। আগে দুধ, তারপর সর, ঘি, মাখন। দুধে নাই, সর লয়ে টানাটানি। দুধ ছাড়া সর পরে কথা বলে না। বাস না হলে কঞ্চি হয়,
গাছ না হলে ডাল হয়? দুধ নাই, উনি সরল টানাটানি। আগে দুধ নাও, দুধ হলো ইলমে শরিয়ত। আমার কোরআনে দুধের কথা আছে, মিন বাইনে ফারসি ওয়া দাম দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। দুধের মধ্যে ওয়াটার এন্ড ফুড আছে। আমার কোরআনে বাকারা, সূরাতুল বাকারা গাভীর নামে সূরা আছে, মৌমাছির নামে সূরা। সুবহানাল্লাহ। সূরাতুন নাহল, ওয়া ওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারশুন। মৌমাছি মৌমাছি কথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। মৌমাছি বলে ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার তো সময় আমার নাই। মৌমাছি ভালো জায়গায় বসে, বাথরুমে বসে না, ডাস্টবিনে বসে না, ফুলে বসে, ফলে বসে। আর মাছি ডাস্টবিনেও বসে, মিষ্টির দোকানে বসে। এই জন্য মাছি জুতার বাড়ি খায়, ঝাড়ুর বাড়ি খায়, কিন্তু মৌমাছি ডাস্টবিনে বসে না, মৌমাছি ফুলে ফলে বসে। এই জন্য মৌমাছি ফুলের রস খায়, মধু তৈরি হয়। মাদ্রাসা হলো মধুমক্ষিকার বাগান। মাদ্রাসার ছাত্র যারা, এরা মাছি মার্কা হবে না, এরা মৌমাছি মার্কা হবে। নাকি মাছি মার্কা হব? মাছি মার্কা যেটা, ওইটা পূজায়ও যাবে, ওটা মাহফিলেও যাবে, ওটা মমতাজের গানেও যাবে, আয়ুব বাচ্চুর গানেও যাবে। কথা বলেন ঠিক কিনা? সাবধান। আমরা মনে রাখবেন, আমরা মাছি মার্কা হব না। কোন মার্কা হব? মাদ্রাসায় যারা পড়ে তারা মৌমাছি মার্কা হয়। মৌমাছির কথা কোরআনে আছে, সুবহানাল্লাহ বলেন। সূরাতুল আনকাবুত মাকড়সার কথা আছে। তবে বাগানে তো সবাই আসে, বাগানে সবাই যায়, মাদ্রাসায় সবাই যায়, মিশর আল আজহারে সবাই যায়, মক্কা উম্মুল কুরায় সবাই যায়। কেউ যায় ভীমরুল হয়ে, কেউ যায় বল্লা হয়ে, কেউ যায় মৌমাছি হয়ে। মৌমাছি রস সিঞ্চন করে নিয়ে আসে, মধু নিয়ে আসে। ভীমরুল আনে বিষ, বল্লা আনে বিষ। কামড় দিলেই মজাটা বুঝে, কেমন মজা, কত ধানে কত চাল। আপনারা কি মৌমাছি হয়ে যাবেন না ভীমরুল হবেন?